তারপর ওদের কথা শুনবো, ওদের দেশের কথা। দীপাঞ্জনবাবু, এটা কি বিলম্বিত বোধোদয়? আপনার কি মনে হচ্ছে? দেখো, বাংলাদেশের বন্ধুরা যারা আছেন তাদেরও আজকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। তোমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধু, তোমাদের রিপাবলিক টিমকেও নববর্ষের শুভেচ্ছা। একটা খুব ভালো, আমি শিওর বাংলাদেশের বন্ধুরাও বোঝেন হিন্দিটা। হিন্দিতে একটা খুব ভালো প্রবাদ আছে, জব ভি আঁখ খুলেগা তভি সবেরা। যখন চোখ খোলে তখনই সূর্যোদয়। এখন ব্যাপারটা হচ্ছে, ওয়াকারুজ্জামান একজন জেনারেল। ও কিন্তু এই 6 মাস 8 মাসে যেরকম কিছু দালালরা লাফাচ্ছে তাদের মতো দালাল নয়। উনি একজন জেনারেল, যথেষ্ট যোগ্যতার কোনো সন্দেহ নেই। কিন্তু এবং উনি জানেন বাস্তব পরিস্থিতিটা কি। দেখো, ভারতবর্ষের 3 মূর্তি, যেটা আমরা বারবার বলি, এটা অনেক লোকে বলে না যে বাংলাদেশ থেকে এরম হচ্ছে, কলকাতা দখল করে নেবে, ঢাকা দিল্লি দখল করে নেবে, সনাতন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, প্রধানমন্ত্রী কি করছে। আমরা একটা কথা সবসময় প্রথম দিন থেকে আমি বলেছি, আমি আজ উপরে বলছি, যে ভারতের যে 3 মূর্তি রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল স্যার, এই 3 মূর্তি কিন্তু ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য যেখানে যা যা করার করছে। ভারতকে আক্রমণ করার শিক্ষা এখন পাকিস্তান পাচ্ছে। তারা এখন খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীর রক্ষা করতে পারে কিনা দেখো। যেটা আমি বারবার বলেছি যে বছর খানেকের মধ্যে পাকিস্তানের মানচিত্র বদলে যাবে, সেটা হচ্ছে। এবার এসে গেলাম বাংলাদেশে। বাংলাদেশ ভারত দখল করবে সেটা তো পরে, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবে। চট্টগ্রাম, কক্সবাজার দখল করতে রাখতে পারে কিনা নিজেদের মানচিত্রে, সেটাও দেখা যাচ্ছে। ব্যাপার হচ্ছে, এটা কিন্তু ওয়াকারুজ্জামান নিজে বলছে না। আমি বিশ্বাস করি যে ইউনূস তোমার আমার থেকেও বেশি বোঝে যে বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশটা কোথায়, অর্থনীতি এবং সমস্ত দিক দিয়ে কোথায় চীন হাত গুটিয়ে নিয়েছে। 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, তারপরে কি হবে পৃথিবীর পথ পরিবর্তন, সেটা ইউনূস বোঝে। ইউনূস নিজের মুখে বললে সেটা সম্ভব নয়, কারণ ইউনূস সন্ত্রাসবাদ আর এই সাম্প্রদায়িক দালালদের ঘাড়ে চেপে বসে আছে। ওই বাঘের থেকে নামলে বাঘ খেয়ে ফেলে। ইউনূস এই কথাগুলো ওয়াকারুজ্জামানকে দিয়ে বলাচ্ছে, কারণ একটা জেনারেল। তোমার কি মনে হয় বাংলাদেশের আজকের পরিস্থিতিতে ওয়াকারুজ্জামান 180 ডিগ্রি ঘুরে নিজের মতামত দিচ্ছে? না, এটা ইউনূস দিচ্ছে। কিন্তু ইউনূসের উপদেষ্টা পরিষদ দালাল আর সাম্প্রদায়িক আর সন্ত্রাসবাদীদের চামচা বেলচার, তো তারা কি করে বলবে? আমরা কোনো দিনই প্রথম দিন থেকে বলেছি, এখনো বলছি, বাংলাদেশের দুঃস্বপ্নেও কখনো ক্ষমতা হবে না, বা বাংলাদেশ আর্মির ক্ষমতা হবে না ভারতবর্ষ দখল করার এই সমস্ত দুঃস্বপ্ন দেখার। কিন্তু যেটা করছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। যেরকম ভাবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সন্ত্রাসবাদীদের ঢোকাচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা কনসার্ন। তবে এটাও বলে রাখি, একজনও সন্ত্রাসবাদী যদি ভারতে ঢোকে আর ভারতে নাশকতা করে, তারা বাংলাদেশের মাটিতে ফিরে যেতে পারবে না। আমাদের ভারতবর্ষে প্রচুর জমি রয়েছে, আমরা এখানেই কবর দেব ওদের 72 হুড়িপড়ির স্বপ্ন সমেত। কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সারা বিশ্ব জুড়ে আমেরিকা, রাশিয়া, চীন আর ভারত, এই 4টে দেশ এক জায়গায় হয়ে যাচ্ছে এবং খুব কাছাকাছি এসে গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সেটা আরো কাছাকাছি। সেই জায়গায় যদি বাংলাদেশের কতগুলো বৃদ্ধ রাস্তায় দাঁড়িয়ে লাফাতে থাকে দিল্লি দখল করে নেব, আমি আগেও বলেছি, আবার বলছি, ভারতবর্ষের বর্ডার, সীমান্তের 10 ফিট পেরিয়ে এই কথাগুলো বলুন, আপনাদের ওই মাটিতেই কবর দেব, বৃদ্ধ হলেও দেব, এবং কবরে আমরা গোলাপ ফুলও ছড়িয়ে দেব। তা আমরা এগুলোকে গুরুত্ব দেই না। ওয়াকারুজ্জামান যেটা বলছে উনি জানেন, কিন্তু উনি তো একা বলতে পারেন না ইউনূসের অনুমতি না হলে, উনি সেটাই বলছে। তো এটা খুব স্বাভাবিক। চলো, বোধোদয় হয়েছে, আর চোখ খুলেছে, সূর্যোদয় দেখতে পাচ্ছে, ভালো কথা। ভারত কোনোদিন কাউকে আক্রমণ করে না, ভারত গান্ধী বুদ্ধর দেশ। কিন্তু ভারতকে যদি আমাদের আক্রমণের এরা কোনো রকম দুঃস্বপ্ন দেখে, আমরা বুঝিয়ে দেব যে ভারত কি জিনিস। বেশ, দীপাঞ্জন বাবুর সাথে কথা বললাম। আমার সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনিও যোগ দিয়েছেন। আমি দীপাঞ্জন বাবু, আমেরিকা সম্পর্ক খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট আছে জেনারেল ওয়াকারুজ্জামানের এই সাক্ষাৎকার। আমি আসবো সে কথাতে, আর একটু পরের দিকে আসছি। আমি তার আগে সরাসরি একবার কেএম রকিবুল ইসলামের কাছে যাই। কেএম রকিবুল ইসলাম রিপন বিএনপির তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন। বিএনপির সঙ্গেও গত কয়েকদিনে খটাখটি বেড়েছে ইউনূস সরকারে। আপনারা যেভাবে দেশের ভবিষ্যৎকে দেখতে চাইছেন রকিবুল ইসলাম রিপন, সেভাবে ইউনূস বা তার সঙ্গী সাথীরা দেখতে চাইছেন কিনা আমি জানি না। আমি 31 তারিখের এইসব কি ঘোষণাপত্র 6 মাস পরে, জুলাই মাসে কি হলো 6 মাস পরে ঘোষণা হলো,
তার মধ্যেও আপনাদের সক্রিয় কোনো অংশগ্রহণ সে অর্থে দেখিনি বিএনপির। আমি সেই জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করছি, জেনারেল ওয়াকারের আজকের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ইউনূসের, তার সরকারের, তার উপদেষ্টা বর্গদের জন্য একটা সতর্কবার্তা? ভারত সম্পর্কে কী নীতি নিচ্ছেন তারা তা নিয়ে, অথবা দেশের ভিতরে যারা একটা জিঙ্গোইজম চালাচ্ছেন ভারত বিরোধী তাদের জন্য তাদেরকে মনে করিয়ে দেওয়া, কোনটা? আপনাকে 25 সালের শুভেচ্ছা জানাচ্ছি এবং আলোচক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখলাম এই টক শোতে ঢোকার আগে আমাকে যিনি ফোন করেছিলেন তাকে বলেছিলাম যে আমার বিষয় প্রস্তুত দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যেটা বুঝতে পারছি যে সেটা হলো যে আপনাদের এই রিপাবলিক বাংলায় একটা ইস্যু আপনারা লিখেছেন, একটা পোস্টার দিয়েছেন, ভারতকে চটাবেন না। সাফ কথা, বাংলাদেশ সেনাপ্রধান বোঝেন, ইউনিটের চেলারা বোঝেন না। আপনার কাছে আমার প্রশ্ন, আজকে বাংলাদেশের সেনাপ্রধান যেই বক্তব্য দিয়েছেন পুরো বক্তব্যটাই আমি পড়েছি এবং বুঝেছি, কিন্তু উনি যে বক্তব্যটি দেননি সেটি খণ্ডন করে আপনারা বলছেন যে ভারতকে চটাবেন না, যেটা বাংলাদেশে যেই ভাষাটা সেটা হলো যে আপনারা বলার চেষ্টা করছেন যে ভারতকে চটাবেন না। দেখুন, কারোর বক্তব্য যদি খণ্ডন করে অপপ্রচার করা হয় তাহলে সেটা কি ধরনের সাংবাদিকতা, কি ধরনের, সেটা আমরা বুঝি না। আচ্ছা, কে এম রকিবুল ইসলাম রিপন, আপনাকে একটাই প্রশ্ন, ভারতের স্বার্থ বিরোধী কিছু করব না, ভারতের স্বার্থ দেখলে ভারতও আমাদের স্বার্থ দেখবে, এটার মানে কি ভারতকে চটাবেন? এটা হয়? মানে ভারতকে চটাতে চাইছেন, এটা হয়? নো, আপনি হয় কি লিখেছেন এখানে? আরে আমি তো জিজ্ঞাসা করছি, আপনারা তো পোস্টার দিয়েছেন, এটা মানে কি? আপনারা তো পোস্টার দিয়েছেন, এটাই তো, সেটাই তো জিজ্ঞাসা করছি। আপনি বাংলা ভাষা বুঝতে পারছেন না? সেটাই আমার বলতে দেন, আমি সেখানে যাচ্ছি। তিনি বলেছেন যে আমাদের ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু ডক্টর ইউনূসকে তিনি কিভাবে থ্রেট করলেন আপনার কাছে প্রশ্ন। তিনি তো বলেছেন যে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের সার্বিক সহযোগিতা আমরা করার জন্য প্রস্তুত। সেই কথাটা তো আপনারা কোনো সময়ের জন্য বললেন না। আপনারা যতটা বাংলাদেশ নিয়ে চিন্তিত, বাংলাদেশের মানুষ এতটা চিন্তিত না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে, আপনাদের সিদ্ধান্তে পরিচালিত হবে না বাংলাদেশ। টাইম অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন আমি আজকেই পড়লাম, টাইম অফ ইন্ডিয়া, তারা যেটা বলার চেষ্টা করছেন যে ভারতের পশ্চিমবঙ্গের যে ব্যবসায়ীরা তাদের মাথায় হাত, সেখানে কোন রকম ব্যবসা, অর্থাৎ সেনাপ্রধান যেটা বোঝানোর চেষ্টা করছেন, ওটা আপনার দেশের টাইমস অফ ইন্ডিয়া, ভারতের টাইমস অফ ইন্ডিয়া এরকম কোনো খবর বের হয়নি। ন্যায্যতার ভিত্তিতে ওটা আপনার দেশে, প্রমাণ দিচ্ছি, আমি বলছি টাইম অফ ইন্ডিয়া বলছে। না, ওটা আপনার দেশে, ওটা আপনার দেশে। ভয়ঙ্কর তথ্য যেটা আপনার দেশে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্য, ওয়াশিংটন পোস্ট আজকে একটি প্রতিবেদন করছে যেটা সারা বিশ্বের গণমাধ্যমে দেখাচ্ছে, শুধু আপনার গণমাধ্যমে দেখায় না। এশিয়া মহাদেশে প্রতিটি জায়গায় এই ভারতের যারা শাসক দল তারা শাসন এবং শোষণ এবং ষড়যন্ত্র করার লিপ্ত, এবং প্রতিটি দেশে তারা সবসময়ের জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাদের গোয়েন্দা সংস্থা র, শুনুন, আপনাকে বলতে দেবো। আরে আপনি এই যে প্রতিবেদনটার কথা বললেন না, এটা একদম ঠিক, এটা একদম ঠিক। আমি শুনুন, কে এম রকিবুল ইসলাম রিপন, আরে বলতে দেবো, বক্তৃতা করতে দিতে পারবো না তো। আরে বলতে দেবো, বক্তৃতা করতে দিতে পারবো না তো। আরে শুনুন না আপনারা, আরে রকিবুল ইসলাম রিপন, না, রকিবুল ইসলাম রিপনের ভয়েসটা প্লিজ একটু ডাউন করতে বলো পিসিআর কে। রকিবুল ইসলাম রিপন অবশ্যই বলতে দেবো, কিন্তু এটা তো আপনাদের শাহিদুজ্জামান স্যারের ক্লাস নয়। সম্ভব, অসম্ভব, অতি সম্ভব, কোনোদিন সম্ভব না এমন যা কিছু বলবেন আর শুনে যাবো। না, ওয়াশিংটন পোস্টের কথা যেটা বলেছেন সেটা একদম ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।